আমরা আজকে নতুন একটা সিস্টেম শিখবো পক্স ভ্যাকসিন। এই পক্স ভ্যাকসিন করতে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো এবং সেই অনুযায়ী যদি কাজ করো তাহলে মুরগিতে পক্স হওয়ার সম্ভাবনা কী থাকবে, অনেক কম থাকবে, তাই না? তো আমরা কিভাবে পক্স ভ্যাকসিন করতে হয় সেটা জানবো। আগে অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করছিল, কিন্তু আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতেছি এই পদ্ধতি কেউ করে না, ঠিক আছে? এই পদ্ধতিটা করলে মুরগিতে পক্স ভ্যাকসিন হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা, শুনবা এবং তারপর এই অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? তো সাধারণত পক্স ভ্যাকসিন কী কারণে ফল্ট হয়? মুরগিতে পক্স ভ্যাকসিন করি তারপরও পক্স আসে না? পক্স কিন্তু আসে কী কারণে? অর্থাৎ ভ্যাকসিন করার ফল্টের কারণেই পক্স ভ্যাকসিন পুনরায় আসে, ঠিক আছে? এই পক্স ভ্যাকসিন যদি প্রোডাকশনের সময় আসে, পক্স মুরগিতে যদি আসে তাহলে প্রোডাকশন কিন্তু অনেক ড্রপ করে যায়, তাই না? এই জন্য ওই সময় প্রোডাকশনের সময় মুরগিকে পক্স ভ্যাকসিন দেওয়া হয় না। দিতে হয় কখন? গ্রোয়িং টাইমে। প্রথম 3-4 সপ্তাহ বা 5 সপ্তাহে একটা ডোজ দেওয়া হয়, পরবর্তীতে বুস্টার ডোজ আরেকটা দেওয়া হয় 12 সপ্তাহের দিকে, 12, 13, 14 সপ্তাহের দিকে, ঠিক আছে? এই দুইটা ডোজ দেওয়া হয়। এই দুইটা ডোজ যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে মুরগিতে পক্স আসবে না। তো কী কারণে হয়? অর্থাৎ পক্স ভ্যাকসিন যখন করি মেইন হচ্ছে টেম্পারেচার, তাই না? এটা হচ্ছে একটা লাইভ ভ্যাকসিন, ঠিক আছে? এই লাইভ ভ্যাকসিনে তাপমাত্রা, বাইরের তাপমাত্রা বেশি, কিন্তু লাইভ ভ্যাকসিনের তাপমাত্রা তো কম রাখতে হবে, তাই না? তো এই তাপমাত্রা যদি কি হয় যে তোমাদের যদি তাপমাত্রা যদি বাইরে যায়, ভ্যাকসিনের তাপমাত্রা যদি বাইরে যায়, ভ্যাকসিনটা ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো আমাদের কি করতে হবে? অর্থাৎ যে ফ্রিজিং যে তাপমাত্রা নিয়ে আসছি, তাপমাত্রা আছে, সেই তাপমাত্রার মধ্যে দ্রুত 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি আমরা শেষ করতে পারি ওই ভাইলটা যেটা গোলাবো, তাহলে ভ্যাকসিন ফল্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি দীর্ঘ সময় ধরে করি, একটা লাইভ ভ্যাকসিন যদি আমরা 1 ঘন্টার উপরে যদি ধরে করি, তাহলে কী হবে? ওই ভ্যাকসিনে নষ্ট হওয়ার কার্যকারিতা অনেক কমে যাবে এবং পুনরায় মুরগিতে পক্স আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আর একটা হচ্ছে ভ্যাকসিন করার সময় অবশ্যই কী করতে হবে? আমাদের ভালোভাবে দেখতে হবে যে মুরগি নেট দিয়ে পার হয়ে চলে গেল কিনা, এটা অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? আর যেহেতু প্রথমে বললাম তাপমাত্রা কিভাবে কমানো যায় সে পদ্ধতিটা আমরা দেখব, তাই না? এখন অনেকেই ভ্যাকসিন করতো এইভাবে, তাই না? একটা ভায়াল গুলাই নিত, সেই ভায়ালের মধ্যে ভ্যাকসিন করতো, কিন্তু এতে কি হইতো যে দীর্ঘ সময় ভ্যাকসিন করা লাগতো, তাই না? অর্থাৎ 1000 ডোজ শেষ হইতে অনেক সময় লাগতো না? এতে কি হইতো? ভ্যাকসিন তাপমাত্রা বাইরে যাইতে পারে, এতে সমস্যা হইতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমাদের যখন ভ্যাকসিনের পরিমাণ কমে যাবে, তখন কাটাতে কি হবে? তোমাদের এখানে ভ্যাকসিন কি হবে? আসবে না, ভিজবে কম এবং আসবে না, এবং উঠাইতে ভ্যাকসিনটা পড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ভ্যাকসিনে কী করবো? 1 ফোঁটা করে দিতে হবে, তাই না? তো এইটা যদি করা হয় তাহলে কী হবে? ভ্যাকসিন ফল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমরা করতেছি কোনটা? আমরা ভ্যাকসিন করতেছি কি, যে সিরিঞ্জ আছে 3 ml সিরিঞ্জ, এই 3 ml সিরিঞ্জের মধ্যে 3 ml সিরিঞ্জের মধ্যে আমরা কিন্তু ভ্যাকসিনটা নিচ্ছি না, নিয়ে আমরা কিন্তু ভ্যাকসিন করতেছি। অর্থাৎ একটা ভাইল যদি আমরা গোলাই, দেখা যাচ্ছে 3টা বা 4টা সিরিঞ্জের মধ্যে আমরা ভ্যাকসিনটা দিতে পারবো, তাই না? 2-3 ml করে, ঠিক আছে? নিলে যখন আমরা ভ্যাকসিন করব, ভ্যাকসিনের পরিমাণ যদি কমে যায়, আস্তে আস্তে এই ট্রিপটা কী করা যাবে? উপরে ওঠানামা করা যাবে, নিচের মাও, হ্যাঁ, এই যে যদি ভ্যাকসিন কমে যায় আস্তে আস্তে এটা উপরে কী করতে পারবো? উপরে উঠাই দিয়ে আমরা ভ্যাকসিনটা সম্পূর্ণটাই ব্যবহার করতে পারবো। এতে কি হবে? আমাদের কখনো কি হবে না, ভ্যাকসিন নষ্ট হবে না এবং অল্প সময়ের মধ্যে, ঠিক দেখবা যে এই 2-3 ml ভ্যাকসিন করতে আমাদের সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমরা ভ্যাকসিনটা করতে পারবো এবং তাপমাত্রাটাও ঠিক থাকবে, ঠিক আছে? অর্থাৎ সিরিঞ্জটা আমরা কাটার পর এখানে ভ্যাকসিন নিচ্ছি, একটা ভাইল গুলায় 3টা বা 4টা সিরিঞ্জের মধ্যে আমরা ভ্যাকসিনটা ভাগ করে দিচ্ছি, তাই না? ভ্যাকসিনকে ভাগ করে দেওয়ার পর আমরা এটা ভ্যাকসিন যখন করতেছি অল্প সময়ের মধ্যে হচ্ছে, তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে না? এটা কিন্তু সুন্দর পদ্ধতি, ঠিক আছে? তো এরপর যখন আমরা ভ্যাকসিন করব, কোথায় করব? অর্থাৎ উইং ওয়েব, মুরগির যে পালক আছে না, ওয়েব আছে না, উইং ওয়েব, যে ডানা আছে, ডানার মধ্যে যে একটা পর্দা আছে, সেই পর্দার মধ্যে আমরা কি করব? ভ্যাকসিন করব। ভ্যাকসিন করতেছি ঠিক এই উইং ওয়েবের মধ্যে, ঠিক আছে? এবং সময় নিয়ে করবা যাতে কোনো সমস্যা না হয় বা কোনোটা মিস না যায়। অনেক সময় এই পর্দা বাদ দিয়ে যদি এই দিকে, এই সাইডের দিকে যদি লাগে, মাংসের মধ্যে লাগে, তাহলে এই ডানাটা কী হবে? পচে যাবে কিন্তু, ঠিক আছে? আমাদের দিতে হবে কি, এই উইং ওয়েবটার মধ্যে এই যে পর্দাটা আছে, এই পর্দার মধ্যে ভ্যাকসিনটা করতে হবে, তাহলে মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং আমাদের এই ভ্যাকসিনটা সঠিক হয়েছে কি না, ঠিক 2 সপ্তাহ পরে দেখা যাবে। এই জায়গায় কী হবে? ঠিক এই জায়গায়, যে জায়গায় দেখা যাচ্ছে ভ্যাকসিনের যে ফোড়া আছে,
এই জায়গায় একটা গুটি মতো দাগ থাকবে, তাহলে বুঝবো আমাদের ভ্যাকসিনটা সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ওই ভ্যাকসিনের যে বড় ভাইল আছে সেই ভাইলে আমরা কখনো ভ্যাকসিন করব না, এতে সময় লাগবে বেশি এবং ভ্যাকসিন যখন শেষের দিকে যাবে তখন কী হবে, সিরিজের মধ্যে তোমার কাটার মধ্যে ভ্যাকসিন উঠবে না। ঠিক আছে, আর সময়ও লাগতেছে বেশি, তাই না? আর একটা হচ্ছে আমাদের এই যে কাটা যেটা আছে, এই কাটার মধ্যে যখন ধরবা, এই যে কাটার মধ্যে তো একটা গর্ত আছে না, এটা ধরে উপরে উঠাইতে হবে। যদি আবার উল্টা পাশে করো তাহলে কিন্তু কী হবে, ভ্যাকসিন উপরে উঠবে না, পড়ে যাবে। তো অবশ্যই এখন তোমরা এইভাবে করবা। ঠিক আছে, ফার্স্ট ভ্যাকসিন যখনই থাকবে তখন আমরা এইভাবে করব।